রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে সূরাতুল বাকারার মধ্যে সর্বমোট আয়াত কারীমা নাযিল করেছেন 286টা। ভাইরা আমার মনে রাখবেন 208 নম্বর আয়াত কারীমার ভিতরে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মায়ার সুরে মহব্বতের সুরে ডাক দিয়ে বললেন, হে ঈমানওয়ালো, যারা ঈমানের দাবি করো, যারা ঈমানদার দাবি করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানের দাবি করো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও, প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে ফলো করো না, তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। চিল্লা বলুন ঠিক কিনা, জোরে কোন ঠিক কিনা? এখন পরিপূর্ণভাবে আমরা ইসলামে ঢুকেছি, আওয়াজ দেন আমরা পরিপূর্ণ ইসলাম মানি। কথা বল না, পরিপূর্ণ মানি না। আমার বন্ধুগণ, আমরা কোরআন চিনি এইভাবে, আমরা কোরআন শরীফ চিনি কিভাবে চিনি জানেন? এটা একটা কিতাব, এটা একটা পুস্তিকা। কোরআন শরীফ পড়লে একটা হরফে 10টা নেকি পাওয়া যায়। এইভাবে আমরা পবিত্র কুরআনুল কারীম চিনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেছেন, তোমরা কুরআনুল কারীম মজবুতি ভাবে আঁকড়ায় ধরো, তোমরা কোরআন বুঝো, কোরআন মানো। এই পবিত্র কুরআনুল কারীম থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। কিন্তু ভাইজানেরা আমার, বর্তমান আমরা কিছু মানি আর কিছু মানি না। কিন্তু ভাইজানেরা আমার, একটা উদাহরণ যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন। ইসলামের পরিপূর্ণভাবে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। অল্প করবেন না, তাহলে চলবে না। পরিপূর্ণ কাকে বলে? আমার বন্ধুগণ, 100 বলি 100। আপনাদেরকে জিজ্ঞাসা করে কিছু পূর্বে যদি চলিয়া যান, 1 পয়সা চলে, জোরে কোন 1 পয়সা চলে, 25 পয়সা চলে, 10 পয়সা চলে না। কিন্তু বর্তমানে 1 পয়সা, 25 পয়সা, 10 পয়সার দামও নাই। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, 100 টাকার মধ্যে, 100-র মধ্যে যদি 25 পয়সা না যায় থাকে, 100 টাকা পূরণ হবে নাকি? যাতে যদি এটা বুঝে, ঈমানওয়ালা হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য পরিপূর্ণতার দরকার আছে, এটা জাতি বোঝে না। এটা জাতি বোঝে না। আর কই ও এটা না মানলে চলবো, এটা না মানলে চলবো। বিয়ার মসজিদ, সজ্জিত অনুষ্ঠান, কবরের মধ্যে যাই অনেক কিছু কিছু চলবো বলে কি বলে না, জোরে কর। পরিপূর্ণ মানতে হবে ইসলাম। পরিপূর্ণ যদি না মানি কি হবে জানেন? একটা উদাহরণ দেই, আপনাদেরকে জিজ্ঞাসা যদি করি, ইসলাম মানে কি? সবাই কোন ইসলাম মানে কি? এই যে শান্তির শব্দ আমরা শুনেছি, এই শান্তি আমাদের বিপদ করে দিছে। ইসলাম মানে শুধু শান্তি নয়, মনে রাখবেন আজকে থেকে কথা না। ইসলাম মানে শান্তি নয়, হ্যাঁ শান্তি, কিন্তু এর মধ্যে মনে রাখেন, ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম ISLAM, ইসলাম। আই মানে আমি, এস মানে আই মানে আমি, এস মানে হলো সারেন্ডার, এল মানে হলো ল মানে আইন, এতে আল্লাহ, এতে মুহাম্মদ। সম্পূর্ণ অর্থ হলো
আল্লাহর আইন মাননেওয়ালা ইসলামের কাছে আত্মসমর্পণ করে দিলাম। আল্লাহর আইন মাননেওয়ালা, নবীর আইন মাননেওয়ালা আমরা মুসলমান। তাহলে বলা যাবে আসলামে ইসলাম ইসলামান ওয়া মুসলিমুন। তাহলে বলা হবে আল্লাহ এবং রাসূলের আইন মাননেওয়ালা মুসলমান। ইসলামে আমরা ঢুকেছি, ইসলামে ঢোকার পর আমার আপনার কোনো স্বাধীনতা চলবে না। যেমন উদাহরণ দিলে বুঝবেন, আমার আপনার সমাজ থেকে, সমাজের থেকে যারা জেলখানায় যায়, যারা আইনের সামনে সারেন্ডার হয়, জেলখানায় যাওয়ার পর বন্ধুগণ আপনারা আওয়াজ দিবেন, নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে নাকি? জোরে কর। ইচ্ছা অনুযায়ী খাইতে পারে না, ইচ্ছা অনুযায়ী ঘুমাইতে পারে না, ইচ্ছা অনুযায়ী ফল খাইতে পারে না। ওই জেলখানার আইনের মধ্যে যে সিস্টেম আছে, ওই সিস্টেম তাকে ফলো করতে হয়। তদ্রূপ বন্ধুগণ আমার, ইসলামের মধ্যে ঢুকে ইসলাম নাম দিয়া আমি আপনি যা ইচ্ছা তাই করবো, এটা চলবে না।